হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো কেমন আছো তোমরা? আর আমি তোমাদের ঈশা। আজকে সকালে আমার মুখটা দেখাতে পারিনি, কারণ আমার মুখটা ফুলে ডিম হয়েছিল। যে বড় মেম্বারেরও তাই, এত নাচানাচি ঠান্ডা খাওয়ার পরে চোখ টুক ফুলে গেছে। এদিকে আমি ফ্রেশ হয়ে এসে পরোটার তরকারি খেয়ে নিলাম। তরকারিটা ভালো ছিল, কিন্তু বাম্পার মিষ্টি ছিল বলে গাপাক দিচ্ছিল। আর এইদিকে আমি বলছি একটু ক্লিপ নাও, স্নান না, অ্যাকচুয়ালি ফ্রেশ হয়ে এসেছি। মাথাটা ভিজাতে পারছি না, কদিন ধরে ঠান্ডা পড়েছে বলে, শুকোবে না বলে। তাই আমি বলছি ক্লিপ নাও। আমার তো ক্লিপ ভালোভাবে নেবে না, আর এটা আমার প্রাপ্য, এইভাবেই নেবে, যেহেতু বড় মশাই নিচ্ছে। তো বড় মেম্বার হলে ম্যানেজ করে তার। আর এইদিকে আমি সিঁদুরের কৌটো খুলতে পারছিলাম না, আর এনে বড় মশাই বলে আসো আমি পরিয়ে দিই। পরিয়েছে দেখো, আবার বলছে আমি পরিয়ে দিলে নাকের ওপরে সিঁদুর পরে। যাই হোক, ভালোবাসে, কিন্তু সেটা হয়তো ভয়ে। বউ মানেই তো ঘরের ভেতরে বাঘ। যাই হোক, তোমাদেরও কি আমার বরের মতনই অবস্থা যে বউকে ভয় পায়? আর এইদিকে আমি বলছি যে ক্লিপটা নিয়ে একটু সুন্দর হয়ে থাকো, কিন্তু সাইনেস আছে ওর মুখে। আজ একটা টিপ পরিয়ে দাও। টিপটা দেখো, এখনো তো ক্লাইম্যাক্স এখনো বাকি আছে। টিপটা দেখো, ওফ। এই 1 2, এইভাবে নয়, সোজাভাবে না, ব্যাকাভাবে। এবার দেখো 3। এবার দেখে নাও তোমরা রেজাল্টটা, ফাইনালি তোমরাই দেখে বলো। এত সুন্দর তারপরে আজকে চলে এসেছি তোমাদের লং ভিডিও নিয়ে, যেহেতু তাই আজকে দাদাটাও তোমাদের থাকবে। চলো আজকে দাদা আমি ধরে ফেলি। বলো তো বন্ধুরা, কোন জনপ্রিয় পাখি উড়তে পারে না? কিন্তু অ্যান্সার ময়ূর হবে না, ময়ূর বাদে। তাড়াতাড়ি জানাও কমেন্টে। আর আমাকে বলো, আমার এই বর সাজিয়ে দেওয়ার লুকটা কেমন? জানি হাসির মতো লাগছে। আর যাই দিয়েছে ভালো ছিল, আমি অনেকক্ষণ পড়েছিলাম, সন্ধ্যের দিকে প্রায় মুছেছিলাম। দাঁড়াও দাঁড়াও, এখনও বাকি আছে। মশাটাকে দেখতে পাচ্ছ না? মশাটাকে এই যে মারলো, কিন্তু হাফ মার্ডার। এখনও মেরেছে, এখন ওর ব্যবস্থা করবে। যে বলছে ওর উপরে মায়া হচ্ছে, আমি ছাড়বো কি রাখবো। আমি বললাম ছেড়ে দাও, জাস্ট পাটাক্স করে ছেড়ে দিল, কোনো ব্যাপারই না। আরে মারো রে ভাই, তোমার বউকে কামড়াচ্ছে। সেটা বড় কথা নয়, ওর মনটা অনেক বড়, আর আমার মনটা অনেক ছোট, তাই মারতে বলছিলাম বারবার। এই শুনে মহারাজের একটু হাসি পেলো, কিন্তু হাসবো না। আমি বলছি যে এত সুন্দর একটা ভিডিও নিলাম, কমসে কম একটু সুন্দর করে তাকাও কি হাসো। অবশ্য ঘুম থেকে উঠেছিল, মুখটাও গোলগোলই লাগছিল আমার মতো। তারপর নিজে সাজানোর পর ভয়ে বলছে তোমার খুব সুন্দর লাগছে, তাই একটা ফরহেড কিস দিলাম। আর এইদিকে আমি বলছি আমার হাতে ফোনটা দাও, আমি যে করে হোক ক্লিপ নেবো, মাকে ছাদে খাবারটা দিতে যাচ্ছি। না সেটা তো কোনো ব্যাপার না, আমি দিতে চাই, আমাকে খারাপ লাগুক সেটা ওর কোনো ব্যাপার না। ওর একটা ক্লিপ নেওয়া হয়ে গেল, ব্লগে দিয়ে দাও, তাতে তোমার মানুষজন দেখলো তো দেখলো, না দেখলো তো না দেখলো, আমার কোনো ব্যাপার না। আর এইদিকে ছাদে এসেই দেখছি বড় মেম্বার একটু জাস্ট ক্যামেরার ক্লিপে থাকবে, তাই আমাকে বলছে একবার খাওয়াচ্ছি, ভিডিওটা নাও। দেখতেই পাচ্ছ ওভার অ্যাক্টিংয়ের ডিব্বা এটা। আর এইদিকে খাওয়াতে গিয়ে তার নিজের খিদে পেয়ে গেছে, তাই ও 2 গাছ খেয়ে নিয়েছিল। এদিকে ছেলেপুলেরা দেখতে পাচ্ছ, ওই যে পাশের ছাদটাতে ওদের ব্যাডমিন্টন খেলার ককটা পড়ে গেছিলো, তাই নিতে এসেছিলো। এই যে এই ছাদটা, এটা মন্দির অবশ্য, বাচ্চারা খালি পায়ে নামে। আর এদিকে দেখো টিরিং টিরিং করছে আমাদের বক পাখি। ওকে বক পাখি না বললে সে আবার খেতে আসে না, অনেক ব্যাপার আছে। আর এইদিকে বক পাখির সাথে উট পাখি চলে এসেছে, সেখানে কিছু করার নাই, আমার দিতেই হলো। আমি বলছে বেশি করে, বলছে এর থেকে বেশি বাচ্চার খাবার আমি দিতে পারবো না। সেই তোমরা বংলুচ্চা দেখো, সেই ছাপড়ি পাড়ার একটা ধরো হিরোইন এটা আমাদের। আর এইদিকে বক পাখি খাওয়ার পরে বলছে আমার ঘুম এসে, আমি তোমার কাছে ঘুমাবো। বলছি একটু ঘুমের অ্যাক্টিং করে দেখাও, দেখলে আমাদের ঘুমের অ্যাক্টিং কত সুন্দর করতে পারে। আর আমাদের বাড়িতে সবাই অভিনেতা। তারপর আমি তোমাদের দাদাভাইকে বলছি তোমার কাছ থেকে আমি পরশু টাকা পেতাম না, অবশ্য মিথ্যা করেই বলছিলাম। বলছে আয় আয়, দেখো না ভালোবেসে বলতে বলছি কি করছে। তারপর সন্ধ্যাবেলার দিকে 7টার দিকে আমি বড় মেম্বার আর বড়মেশাই মিলে একটু বেরিয়ে পড়লাম, দরকার ছিল মাসির বাড়িতে। এই যে বেরিয়ে বেশ ফাঁকাই ছিল, আগের মতো অত ভিড় নাই, যেরকম সন্ধ্যাবেলায় থাকে গরমের সময় সেরকম ভিড়টা নাই, ঠান্ডা পড়েছে তো। আর এইদিকে মাসিদের রাম মন্দিরের ওখানে কালী পুজো হচ্ছে। ঠিকভাবে ক্লিপটা নিতে পারলাম না, হঠাৎ এসে দেখছি পুজো হচ্ছে ওই যে ওই দিকটাতে। তারপর বাড়ি ফিরে বাড়ি এসে দেখছি বসে আছে মাসিরা। আর এদিকে চলে এলাম, বাড়ি যাচ্ছি, আবার কাজ হয়ে গেল, আমার দেখা করা দরকার ছিল। তারপর বেরিয়ে এলাম,
বেরিয়ে আস্তে আস্তে দেখছি গোটা জায়গাগুলোই নিঝুম টাইপের। এই যে মায়ের দর্শন হয়ে গেল আজ। আর এখন যাওয়ার সময় একটু ফুচকা খেয়ে নিলাম আমি আর বড় মেম্বার। আর টুপি পরে আমাদের অবস্থা দেখতেই পাচ্ছ, বেশ ঠান্ডা ছিল। বাড়ি ফিরে বসার পরে মানে মা বাবাকে খেতে দিয়ে এসে আমি আর মানে এই কী বেশ আমি আর পারদি একটু গেম খেলছিলাম, মানে ব্যাডমিন্টনটা খেলছিলাম। আমিও লটোভটো আর বড় মেম্বারও লটোভটো, বাট পারদি খেলতে পারে, তাও একটু একটু খেলেছি ভালোই। তারপর বেশ অনেকটা রাত হয়ে গেল, 12টা বেজে গেছিলো খেতে আমাদের, কারণ শনিবার ছিল। আর শনিবারটা তো আমাদের ধরো খাই না, নিরামিষ খাই, তাই জন্য 12টা পার হলো। তারপরে খেলাম আমি, বড় মেম্বার আর বড়। এনিওয়েজ, তোমাদের যদি ভালো লাগে এই লং ভিডিওটা অবশ্যই লাইক করো। আর এইদিকে আমি ঠিকভাবে এডিটিংও পারছি না, আর তোমরা সাপোর্ট করলে সব শিখে যাবো আস্তে আস্তে।